ভোটের রাজনীতি, নির্বাচনের রাজনীতি বাইরে যদি তাকাই, তৃণমূল কংগ্রেসের সংকট তীব্রতর হচ্ছে। 4-5 প্রায় 1 দশক ধরে চলতে থাকা একটা দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, বহুদিন ধরে সরকার চেয়েছে আগলে রাখতে দুর্নীতিগ্রস্তদের আগলে রাখতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কেউ পারেনি। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি দিচ্ছে। অতঃপর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমরা সবাই জানি যে শিক্ষকদের মধ্যে মানে শিক্ষক শিক্ষিকা অবশ্যই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে কাজ করতে পারবেন, কারণ তা না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, বোঝা গেল। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ছাড়টা দেয়নি, কারণ তারা বলছে এই তালিকাতে এত বেশি জল রয়েছে, এত বেশি দুর্নীতি হয়েছে যে এরকম ভাবে যারা নির্দিষ্ট করে টেন্টেড নন তারা কাজ করে যাবেন, শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়েছে সেটাও বলা যাচ্ছে না। অতঃপর রাজ্য সরকার কি করলো? সরকার চালালে আমাদের হাতে টাকা আছে, আমাদের হাতে টাকা খরচ করার সাংবিধানিক ক্ষমতা আছে, আমরা বেকার ভাতা দেই বা বিধবা ভাতা দেই, নামগুলো এখন বদলে গেছে অনেক ক্ষেত্রে, বেকার ভাতা দেই, বিধবা ভাতা দেই। তেমনি আমরা চালু করে দিলাম দুর্নীতি ভাতা, দুর্নীতি করার পুরস্কার। যারা চাকরি গিয়েছে তাদের সরকার মাসে 1,000 টাকা, কাউকে 15,000 20,000 বোধ হয় এরকম, তাদের সেই ভাতা দেবে। সকলে দুর্নীতিগ্রস্ত নন, কিন্তু একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত সুপ্রিম কোর্ট বলেছে। সরকার বললো সবাইকে ভাতা দেবে, অর্থাৎ দুর্নীতিগ্রস্তদেরও ভাতা দেবে। হাইকোর্টে সঙ্গত হয়ে প্রশ্ন উঠলো, তাহলে যারা পরীক্ষা দিয়ে চান্স পাননি, এই দুর্নীতিগ্রস্তরা চাকরি পেয়েছেন বলেই যারা চাকরি পাননি, যারা বছরের পর বছর ধর্ণা দিয়ে বসে আছেন কলকাতায় মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে, তারা কি দোষ করেছেন? বিচারপতি অমৃতা সিংহর এই কথাটা তো উড়িয়ে দেওয়ার নয়। দুদল ক্ষুধার্ত মানুষ আছে, সরকার বলছে যে একদলে ক্ষুধার্ত, এদের কিছু করতে পারবে না, কি করবো, আমি এদের ভাতা দিচ্ছি। রাস্তায় যারা বসে আছেন তারা তো সমান ক্ষুধার্ত, তাদের কেন সরকার ভাতা দিচ্ছে না? তাহলে কি যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে সরকার তাদের সবাইকেই ভাতা দেবে? এই যে দুর্নীতি ভাতা চালু করার পরিকল্পনা জানি না কার মাথা থেকে বেরিয়েছে। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, সরকারের সেরকম কিছু নেই, তবে সরকারের উল্লেখযোগ্য কাজ করার জন্য, উল্লেখযোগ্য প্রশাসনিক অবদানের জন্য সরকারি খেতাব পাওয়ার নজির রয়েছে। কোন একটা পদ্ম পুরস্কার নিশ্চয়ই প্রাপ্য তাদের মাথা, যাদের মাথা থেকে এটা বেরিয়েছে। দুর্নীতিগ্রস্তদের ভাতা দিয়ে দাও। দেশের সর্বোচ্চ আদালত বলেছে এরা দুর্নীতিগ্রস্ত, এই জন্য এদের চাকরি গেল, এরা চাকরি করে যে টাকা এতদিন পেয়েছে সেটা ফেরত দিতে হবে। সেই টাকা ফেরত নেওয়ার কোনো উদ্যোগ না করে, সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করার কোনো চেষ্টা না করে সরকার বলল ঠিক আছে এটা তো করাপ্ট, আচ্ছা ঠিক আছে ওদের ভাতা দিয়ে দাও, আমার হাতে আছে টাকা, দিয়ে দিই কিছু ভাতা। চমৎকার ব্যবস্থা। এটাও সংকট। এটা সংকট এই জন্য যে মানুষের কাছে এগুলো খুব স্বচ্ছভাবে এখন ধরা পড়ে যাচ্ছে। আদালতকে প্রতিপক্ষ খাড়া করে কিছুটা রাজনৈতিকভাবে রেহাই পাওয়া যেতে পারে। কি বলবো, আমরা তো করেছিলাম, আদালত আটকে দিল, কি করব? এটা সর্বত্রই একটা প্রবণতা কেন্দ্রের রাজ্যে আজকাল, যে অপ্রিয় কাজ আদালতকে দিয়ে করা। আমার একটা ধারণা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছে, তো নিশ্চিতভাবে বলা যাবে না। সরকারের যে কর্তা ব্যক্তিদের মাথা থেকে এটা বেরিয়েছিল যে দুর্নীতিগ্রস্তদের ভাতা দিয়ে দাও, তারা জানতেন যে শেষ পর্যন্ত ভাতা দিতে হবে না, শেষ পর্যন্ত টাকাও খরচ হবে না, ভাতাও দিতে হবে না, এটা আদালতে নিশ্চিতভাবেই আটকে যাবে। সব আমলাদের মাথা থেকে এটা বেরিয়েছে, তারা তো আমার আপনার থেকে কম বুদ্ধিমান, কম শিক্ষিত নন, তারা এটা নিশ্চিতভাবেই জানতেন। তা সত্ত্বেও এটা সরকার কেন করেছিল? গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা অতটা হয়তো তলিয়ে দেখবেন না, তারা হয়তো আশা করবেন
তৃণমূল কংগ্রেস চেষ্টা তো করেছিল আমাদের দিতে, আদালত আটকে দিল কি করব? তো ওই তো বললাম, আদালতকে শিল্ড হিসেবে খাড়া করে, আদালতকে ঢাল হিসেবে খাড়া করে কিছুটা পিঠ বাঁচানো যায়। কিন্তু রাজনৈতিক লড়াই পুরো লড়া যায় না। এখন আদালত তো ভোটে দাঁড়াবে না। ভোটের বাক্সে ইভিএম মেশিনে তৃণমূলের সিম্বল থাকবে, বিজেপির সিম্বল থাকবে, সিপিআইএম বা কংগ্রেসের সিম্বল থাকবে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তো কোনো সিম্বল থাকবে না। তাদের তাদের তো ভোট দেওয়া যায় না। তাদের ভোটে জেতানো যায় না, হারানোও যায় না। তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতি যে বীতশ্রদ্ধা, বিতরাগ, যে 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 অনীহা মানুষের, ঘৃণা কথাটা আমি ব্যবহার করছি না, রাজনৈতিকভাবে অনীহা কথাটাই বলতে পারি। তা প্রকাশ পাবে কোথায়? বিজেপিকে ভোট দিতে চাই না, তৃণমূল কংগ্রেসকে ভোট দেব না। একটা বিকল্প হচ্ছে বাম কংগ্রেস। এবারও যে ভোটের যে কালীগঞ্জের যে ভোটের পরিসংখ্যান এখনো পর্যন্ত যা এসেছে, এই তৃতীয় শক্তির ভোট কিন্তু গতবারের থেকে অনেক বেড়েছে।